নমস্কার, নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা এনপিপি এর উদ্যোগে ওষুধ ব্যবসায়ীদের বৈঠক মেলা করে রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা হয়েছে। রাজ্যে ফিরে জানান বিপ্লব দেব। শিক্ষিকার দ্বারা অকারণে অপমানিত হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বরবাথরের সোনাপুর স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো শনিবার। সাবরুমের বটতলায় ধান কেনা কেন্দ্রের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা হয়েছে। শনিবার রাজ্যে এসে বিমানবন্দরের সাংবাদিকদের জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। রাজ্যের উন্নয়নে সাংসদ বিপ্লব কুমার দেব বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা বলেছেন। শনিবার আগরতলা বীরবিক্রম বিমানবন্দরে পা রেখে এই কথা জানালেন সাংবাদিকদের কাছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। রাজ্যের জন্য বেসিক্যালি ত্রিপুরার জন্য যে ত্রিপুরা পুরো নর্থ ইস্টেই প্রচুর বৃষ্টি হয়, যেই কারণে বিটুমিনের রোড তৈরি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার জন্য আমি নীতিন গাডকারিজিকে বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন, ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচের যতগুলি রোড হয় সেগুলো আরসিসি রোড করুন। তাতে আর মেনটেন্যান্সের দরকার পড়ে না, কমসে কম 10-15 বছর 20 বছর রোডগুলো ঠিক থাকবে। তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে ত্রিপুরাতে সেগুলো দেখার জন্য, সেগুলো চেক করার জন্য, টিম পাঠানোর জন্য, আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আরসিসি রোড হয় তার জন্য নির্দেশ করেছেন। দ্বিতীয়ত লাইট হাউসটা অনেকদিন যাবৎ পেন্ডিং আছে, করোনার সময় পেন্ডিং হয়ে গেছে, কারণ লাইট হাউসের জায়গাটা আমাদের নিচু ছিল, তার মধ্যে পাইলিংয়ে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তার জন্য আমি মনোহরলাল সেক্রেটারিকে বলেছি বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন, কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগ্যাল সেকশানে গিয়েছে। তো লিগ্যাল সেকশন থেকে ক্লিয়ারিটি আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দিলে লাইট হাউসটা করিয়ে গেলে 1000 মানুষের, গরিব মানুষের ঘর হয়ে যাবে। তো এগুলো নিয়ে স্বাভাবিকতা ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য যা করতে পারি সেটা আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ। ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা এনপিপি এর উদ্যোগে শনিবার সোনামুড়া মহকুমার ওষুধ বিক্রেতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে। এনপিপিএ অর্থাৎ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির অন্তর্গত ত্রিপুরা রাজ্য ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং এবং রিসোর্স ইউনিটের উদ্যোগে ঔষধের মূল্য নিয়ন্ত্রণ ও ফার্মা সহি দাম এবং ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে। মূলত মহকুমার বিভিন্ন ঔষধ বিক্রেতাদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাঞ্চন সিনহা, ডেপুটি ড্রাগস কন্ট্রোলার এবং সদস্য সচিব টিপিএমআরইউ ত্রিপুরা সরকার, সঞ্জয় দাস, ইন্সপেক্টিং অফিসার ড্রাগস ত্রিপুরা সরকার, বিকাশ দেবপুরবা, অভিজিৎ দাস, মৃণাল কান্তি সরকার, সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর দিবাকুর পাল প্রমুখ। সেমিনারে বক্তারা মূল ঔষধের মূল্য নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা তুলে ধরেন। বিক্রেতাদের বিভিন্ন প্রশ্নেরও খোলামেলা উত্তর দেন। উল্লেখ্য, এনপিপিএ হচ্ছে ভারত সরকারের রসায়ন এবং সার মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগের অধীনে ঔষধের দাম নিয়ন্ত্রক একটি সংস্থা। এই সংস্থার নিয়মিত ঔষধের দাম নির্ধারণ, সংশোধন ও পর্যবেক্ষণ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে। পরবর্তীতে ত্রিপুরা রাজ্য সহ দেশের মোট 31টি রাজ্যে প্রতিষ্ঠিত হয় প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট। মূলত বাজার বৃদ্ধির তথ্য সংগ্রহ, ঔষধের দাম পর্যবেক্ষণ, রাজ্য ও জেলা স্তরে বক্তাদের সচেতন করা এবং নিয়মিত প্রচার মাধ্যমে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রয়োজনীয় ঔষধের ন্যায্য মূল্য সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করে থাকে বলে ডেপুটি ড্রাগস কন্ট্রোলার এবং সদস্য সচিব টিপিএমআরইউ ত্রিপুরা সরকার কাঞ্চন সিনহা জানিয়েছেন। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। মেডিসিন তো মেডিসিন, আর কোয়ালিটি অ্যাসেসমেন্ট করার জন্য তো আমরা রেগুলার স্যাম্পল কালেকশন করি। আর কালেকশনের পরে যেমন ব্র্যান্ডেড কোম্পানির নোটক আছে, তো জেনারিকের বোধহয় কমই আছে এখন অবধি আমাদের স্টেট থেকে যাওয়া হয়। দাবা ইন্ডিয়া আমরা একটা ওষুধ দেখি আগরতলাতে আছে, তাদের পাওয়ারটা সাধারণ বিভিন্ন কোম্পানির যে ওষুধটা, দাবা ইন্ডিয়ার যে ওষুধ, এটার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। কি করে বুঝলেন? দামেও ফারাক আছে। তাদের যেই কোয়ালিটিটা মেনটেন করে সেটাতে কোয়ালিটি বোঝার একমাত্র উপায় টেস্টিং। আপনি যতক্ষণ না কোনো মেডিসিন টেস্ট করা হয়, আপনি যদি ভাবেন যে ব্র্যান্ডেড কোম্পানির মেডিসিনের প্যাকেটগুলি খুব সুন্দর, খুব চাকচিক্য, এ তো আর পোশাক না যে খুব সুন্দর হলেই ভালো হবে। সুতরাং
টেস্টিং ছাড়া কোনো কিছু অ্যাসেসমেন্ট করা কঠিন ব্যাপার। তো আমরা সেই কারণে স্যাম্পলিংয়ের উপরে প্রচুর চাপ দিই। তাছাড়া রিসেন্টলি আমরা এর মধ্যেই আমরা একটা বই লেখাটেখাও হয়ে গেছে, প্রিন্টিংয়ে আছে, স্যাম্পলিং অফ ড্রাগস না, হ্যান্ডবুক ফর রেগুলেটর্স, একটা বইও বের করবো আমরা, অলরেডি আন্ডার প্রিন্টিং, ওই স্টেজে আছে। সারা ভারত কৃষক সভার উদ্যোগে শনিবার মনকাড়া দিবসে কিউবার প্রতি সংহতি জানিয়ে পালন করা হলো কর্মসূচি। শনিবার সকালে আগরতলায় কৃষক সভার অফিসে পালন করা হলো ঐতিহাসিক মনকাড়া দিবস। কিউবার প্রতি সংহতি দিবস পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি তাদের কর্মসূচির বিষয় সংবাদ মাধ্যমে অবগত করেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। কিউবা, আজকে যে সমাজতান্ত্রিক কিউবা, তার সূচনা কমরেড ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সামান্য কিছু বিপ্লবী প্রথমে এটা শুরু করেছিলেন। এরপরে দীর্ঘ লড়াই হয়। এই লড়াইয়ের মধ্য দিয়ে ঠিক আমেরিকার একেবারে উপকণ্ঠে 100 কিলোমিটারও না আমেরিকার থেকে দূরত্ব, মূল ভূখণ্ড থেকে এই বিপ্লব সংঘটিত হয় এবং তখন তার সঙ্গে কমিউনিস্ট আদর্শ যুক্ত হয়। সমাজতান্ত্রিক কিউবা তার জন্ম লাভ করেন। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিস সংলগ্ন এলাকায় রুটিন চেকআপে নেমে একটি যাত্রীবাহী বাস থেকে 20 কেজি শুকনো গাঁজা সহ আসামের করিমগঞ্জের বাসিন্দা 2 মহিলা গাঁজা পাচারকারীকে আটক করল পুলিশ। লেম্বুছড়ায় গাঁজা সহ গ্রেফতার আসামের 2 মহিলা নেশা কারবারি। লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া স্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের সামনে পুলিশের রুটিন চেকিংয়ের সময় সিমনা থেকে আগরতলাগামী TR01C1306 নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি বাস থেকে 20 কেজি শুকনো গাঁজা সহ আসামের করিমগঞ্জের 2 মহিলা নেশা কারবারিকে আটক করে সহদেব দাসের লেফুঙ্গা পুলিশ। মহিলাদের দাবি, তারা আসামের এবং তাদের কাছ থেকে প্রাপ্ত একমাত্র পরিচয়পত্র আধার কার্ড প্রাথমিকভাবে জাল ফুলে ধারণা, তবে তারা একটি চক্রের মাধ্যমে নেশা কারবারের সঙ্গে যুক্ত বলে অনুমান। মহিলারা জানান, গতকাল তারা রেলের মাধ্যমে রাজ্যে আসেন এবং আজ সকালে মোহনপুর যান ও সিধাই থানাধীন মোহনপুর শনিতলা এলাকায় রাকেশ সরকার নামে এক যুবকের কাছ থেকে গাঁজা কিনে যাওয়ার পথে আটক হয়। এ বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তাদের কাছ থেকে 20 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকার মতো হবে। তাদের বিরুদ্ধে NDPS আইনে অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত করেছে পুলিশ। কার থেকে গাঁজাগুলো এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তারও তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। টমটম নিয়ে খোয়াইয়ে মাদক বিক্রি করতে আসা এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল খোয়াইয়ের অরবিন্দ পার্ক এলাকার লোকজন। খোয়াই শহর জুড়ে ড্রাগস ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশ প্রশাসনের তৎপরতার পরও ড্রাগস ব্যবসায়ীদের বারবারন্তে অতিষ্ঠ খোয়াইবাসী। আজ দুপুরে 12টা নাগাদ খোয়াই অরবিন্দ পার্কের সামনে একটি ইটিস্কা দিয়ে ড্রাগস ব্যবসায়ীকে ড্রাগস দেওয়ার জন্য আসে একজন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ব্যবসাকে নজরে রেখেছিল। ব্যবসায়ী প্রায় সময় বিভিন্ন লোকদের কাছে ড্রাগস বিক্রি করে। আজ একজনের কাছে ড্রাগস বিক্রি করতে আসা মাত্রই তাকে হাতে নাতে ধরে ফেলে। সাথে সাথে খোয়াই থানায় খবর পাঠায়, থানা থেকে এসে তাদের ধরে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। যখন বাড়িতে আসলাম, হঠাৎ করে দেখতেছি একজন টমটম নিয়ে আসছে। হঠাৎ এটা তো স্বাভাবিক আইতেই পারে, আমরা পার্শ্ববর্তী বাড়িতে হঠাৎ করে সেটা আমাদের একটা ছোটো ভাই, হে প্রায় সময় খেয়াল করে যা আইসে হ্যাঁ, হঠাৎ করে আমার গিয়া সে ছোটো ভাই না আমার ভাতিজা গিয়া করছে, কাকা একজন আইসে, ওই আমরা যে এই প্রতিনিয়ত এই খবর নেই নেশা সামগ্রী নিয়ে আসে এরা, তো গিয়া সেটা ঠিক আমি গিয়া দেখি তার হাতে নিয়ে সেটা এই বাড়ির ছেলে নাম পানালাল, তার হাতে নিয়ে সেটা কোটা দিছে, না হইলো এখানে 5-6টা কোটা হইব নিয়ে সেটা দিছে। এরপরে তাড়াতাড়ি হাতে নাতে ধরছি, পাওয়া তারা ধরে লেগেছে পারলে। পুলিশের উপর ভরসা হারিয়ে সিমনা এলাকার জনগণ নিজেরাই নামল নেশা বিরোধী অভিযানে।
কাতলামারা বাজার থেকে নেশা সামগ্রী সহ 6 যুবককে আটক করে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। সিমনায় জনতার হাতে ড্রাগস সহ আটক 6, পুলিশে হস্তান্তর। নেশাখোরদের অত্যাচারে অতিষ্ঠ সিমনাবাসী অবশেষে এলাকার যুবকরা নিজেরাই নেশাখোরদের লাগাম টানতে মাঠে নামে। 25শে জুলাই কাতলামারা বাজার এলাকার যুবকরা ব্রাউন সুগার সহ 6 যুবককে আটক করে সিমনার সুন্দরটিলা ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়। সিমনার বিভিন্ন স্থানে ইদানিংকালে চুরি ছিনতাই সহ নানান অপরাধমূলক কাজকর্ম বৃদ্ধি পায় বলে অভিযোগ এলাকাবাসীদের। যুবকরা জানায় নেশাগ্রস্ত যুবকদের নাম হলো আকাশ রয়, অসীম ওরাং, দীপঙ্কর সাঁওতাল, দীপক সাঁওতাল, সুব্রত সাহা এবং আশিস ওরাং। তাদের কাছ থেকে খবর পাওয়া যায় পঞ্চবটি বাজারের মার্কা নামের এক যুবক এবং রাঙামুড়া গ্রামের আবু উরাং নেশা কারবারিরা এই নেশাদ্রব্যগুলো মোহনপুর থেকে সংগ্রহ করে সিমনা এলাকায় বিক্রি করে। এই ড্রাগস সেবন করে চুরি ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয় তারা। এই অবস্থায় পুলিশের উপর ভরসা রেখে বসে না থেকে স্থানীয় যুবকরাই নেশার বিরুদ্ধে মাঠে নামে এবং এই সাফল্য পায়। যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সিমনাবাসী। আজকে অনেকদিন যাবৎ কাতলামারা এলাকাতে সন্ধ্যার করে দেখা যাইতেছে যে কিছু লোক মানুষের পায়া একা পায়া মানুষের পকেট থেকে টাকা টোকা চিন্তাই করে লেগেছে। তো এটা আমরা কাতলামারাবাসী হিসাবে বা সিমনার বিধানসভার বাসী হিসাবে আমরা কাছে নজরে আইছে। আসার পরে আজকে আমরা সিমনার যুবকরা মিললাম সকালবেলা আমরা অভিযানে নামি প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আজকে এখানে 6 জনকে ধরতে পারছি। আর কিছু লোক ভেঙে গেছে, তারা ধরতে পারছি না। তারপর তারা বাড়ি ঘরে আমরা যাই তল্লাশি করছি। তল্লাশি করার পরে আমরা কিছু জিনিস পাইছি। আমরা ওই ড্রাগসের ইগুলা থানার কাছে জমা দিছি। যাই হোক, আগামী দিনে আমরা এই কাজগুলা জারি থাকবো। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আমরা আগামী দিন যাতে তারাও এটার প্রতি দৃষ্টি সজাগ থাকে, যে রাত্রেবেলা চলতে গেলে মানুষের যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে। এটার লেগে সবাইকে ধন্যবাদ। মেলাঘরের বানিয়াছড়া এলাকায় এক টিএসআর জওয়ানের বাড়িতে ঘটল চুরির ঘটনা। নিয়ে গেল 50 কেজি রাবার। এ নিয়ে 6 বার চুরির ঘটনা ঘটল এই বাড়িতে। বাড়ির ওয়াল টপকে ছাদের উপর উঠে ছাদের দরজার টিন কেটে বাড়ি থেকে রাবার চুরি করল চোর। এই পর্যন্ত 6 বার চুরি হয়েছে এই বাড়িতে। চুরি করে যাওয়ার সময় চোর মহিলার কাপড় ছাদের রডের সাথে বেঁধে কাপড় দিয়ে মাটিতে নেমে প্রায় 50 কেজি রাবার নিয়ে যায়। চুরি হওয়া বাড়ির মালিক টিএসআর কর্পোরেট বাড়ি মেলাঘর থানাধীন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। নাম আপনার? আমার নাম বুলটি সরকার। এই জায়গাটার নাম কি? বানিয়াছড়া। এই সাংবাদিক ডাকার কারণ কি আজকে আপনাদের বাড়িতে? সাংবাদিক ডাকার কারণ হলো কালকে রাত্রে আমি বাড়িতে আসলাম না, আমি বাবার বাড়িতে আসলাম। তারপরে সকালে আওয়ার পরে শুনি যে আমার বাড়িতে রাবার আসছিল 40-50 কেজি ছাদের উপরে। ছাদের উপরের থেকে আমার শাশুড়ি মা বাড়িতে আসছিল, যেহেতু আমার হাজব্যান্ড কর্মক্ষেত্রে বাইরে থাকে, টিএসআর জব করে থাকে। তো এই কারণে বাড়ি থাকে না তাই। তারপর আমরা শাশুড়ি বই থাকি। অন্য এর আগে কালকে হয়েছে রাবার চুরি, এর আগে আমরা 6 বার, এইবার লইয়া 6 বার চুরি হয়েছে। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো শনিবার থেকে। সাবরুমের বটতলা এলাকায় ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আওতায় দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার বটতলা এলাকায় শনিবার বেলা 2টোয় শুরু হয় 2024-25 সালের রবি ফসল সংগ্রহ। রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নুয়াতের হাত ধরে ধান ক্রয় কেন্দ্রের সূচনা হয়। একই সঙ্গে উদ্বোধন করা হয় একটি দ্বিতল গ্রামীণ কৃষি বিপণন বাজারে। খাদ্য ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এবছর রাজ্যে মোট 31টি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে 30,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। বর্তমানে ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 23 টাকা, যা 2018 সালে ছিল 17.50 টাকা। 2018 সাল থেকে এ পর্যন্ত রাজ্যের 1,17,000 কৃষকের কাছ থেকে 2 লক্ষ মেট্রিক টনের বেশি ধান কিনেছে রাজ্য সরকার এবং কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় 446 কোটি টাকা, যা গ্রামীণ অর্থনীতিকে যথেষ্ট চাঙ্গা করেছে বলে জানান খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমক, রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, 2 মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক ও কৃষি বিভাগের কর্মীরা। সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যে যৌথ উদ্যোগে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করে থাকি প্রতি বছর 2 বার। এবারকার মরশুমের ধান ক্রয় আমরা দক্ষিণ জেলা সাবরুম মহকুমার এই অঞ্চল থেকে শুরু করলাম।
সারা রাজ্যে 31টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে এবং দক্ষিণ জেলাও তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিগত দিনে দক্ষিণ জেলা থেকে আমাদের অধিকাংশ ধান আমরা ক্রয় করেছি কৃষকদের স্বার্থে। তো স্বাভাবিকভাবেই এবারও আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি সারা রাজ্যে 30,000 MT ধান আমরা ক্রয় করতে পারব। এবং এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে বিগত দিনে গোয়েবলসীয় কায়দায় কৃষকদেরকে ভুল বোঝানো হতো, এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা বলেছিলাম নির্বাচনের আগেই যে সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করব। সাতচাঁদ ব্লক এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসার অভিযোগে মনুবাজার থানার পুলিশ এক মহিলা সহ 3 জনকে আটক করল। সেক্স র্যাকেটে জর্জরিত সাতচাঁদ ব্লক এলাকাবাসীদের তৎপরতায় আটক অভিযুক্তরা। বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ঘটনায় এক মহিলা এবং 2 যুবককে গ্রেফতার করেছে মনুবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার বেলা 1টায় গোপন খবরের ভিত্তিতে মনুবাজার থানার পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 জন যুবকের নাম সুমন নম, বাড়ি জুলাই বাড়ি, অপরজনের নাম সম্রাট দেবনাথ, বাড়ি দেবদারু রাঙাছড়া, মহিলার নাম অনামিকা দাস, বাড়ি সাবরুম হরিণা। বৃহস্পতিবার বেলা 1টায় সাতচাঁদ ব্লকের অন্তর্গত নবগ্রামের বাসিন্দা কাজলদের বাড়ি থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজল দাসের বাড়িতে দেহ ব্যবসার কারবার চালাচ্ছিল। বেশ কিছুদিন আগেও কাজল দাসের বাড়িতে অবৈধ দেহ ব্যবসার চলা অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ফের এলাকাবাসীরা ওই বাড়িতে বেশ কয়েকজন বহিরাগতকে যাতায়াত করতে দেখে। এরপরই খবর দেয় পুলিশকে। এরপরেই কাজলদের বাড়িতে হানা দিতে বেরিয়ে আসে আসল সত্য। গ্রেফতার করা হয় 2 জনকে। ধৃত 2 জনকে আদালতে তোলা হতে পারে বলে জানান মনুবাজার থানার কর্তব্যরত অফিসার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্তব্যরত পুলিশ অফিসার বলেন, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। তোমার নাম কি? তোমার বাড়ি? হরিণা। স্বামীর নাম কি? হ্যাঁ, কি করে জানি না, একলগে থাকি না। কেন আইছো এই বাড়িতে, সাতচাঁদ ব্লকের এই বাড়িটাতে? এটা আমার মাসির বাড়ি। মাসির নাম কি? মাসির নাম কি জানি না। মাসির নাম জানো না তুমি? মাসির বাড়িতে আইছো। মেশোর নাম? মেশোর নামও জানো না? ও আচ্ছা আচ্ছা। কতদিন ধরে এই কাজে যুক্ত? কোনো কাজে টাজে যুক্ত না। কেন এই দরজা বন্ধ অবস্থায় এই 2টা ছেলের সঙ্গে একটা ঘরের মধ্যে? হ্যাঁ, ঠিক আছে। স্কুল শিক্ষিকার দ্বারা অকারণে চরম অপমানিত হয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করল বরপাথরের সোনাপুর স্কুলের 10ম শ্রেণীতে পড়ুয়া এক মেধাবী ছাত্রী। স্কুল শিক্ষিকার ব্যবহারে মর্মাহত হয়ে আত্মহত্যার চেষ্টা করে এক স্কুল ছাত্রী। ঘটনা বিলোনিয়া মহকুমার বড়পাথরের সোনাপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা সমর মজুমদারের কন্যা তৃষা মজুমদার বড়পাথরের সোনাপুর স্কুলে 10ম শ্রেণীতে পাঠরতা। জানা যায়, তৃষা মজুমদার লেখাপড়ায় খুবই মেধাবী। সে 10ম শ্রেণীতে প্রথম স্থানে রয়েছে। তৃষা মজুমদারের পিতা দিনমজুর, তাই তৃষা মজুমদারের এই ধরনের ফলাফল ভালোভাবে মেনে নিতে পারছে না বিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষিকা। এর মধ্যে বিদ্যালয়ে টেস্ট পরীক্ষার বায়োলজিতে 14 নম্বরের মধ্যে 13 নম্বর পেয়েছে তৃষা। জানা যায়, পরীক্ষার উত্তরপত্রে শেষের উত্তরটি অন্য কলম ব্যবহার করে লিখেছে তৃষা। উত্তরটি সঠিক হবার পরও 1 নম্বর কেটে নেওয়ায় বিদ্যালয়ের শিক্ষিকা বীণা দাস পাটারির নিকট গেলে তিনি তৃষা মজুমদারকে নকল করেছে বলে সকলের সামনে অপমান করে নানান ভাষায় কটূক্তি করেছে বলে অভিযোগ। শিক্ষিকা বীণা দাস পাটারির এই ধরনের ব্যবহারে মর্মাহত হয়ে তৃষা মজুমদার বাড়িতে গিয়ে বিষগান করে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি জানাজানির পর পরিবারের লোকজনেরা তৃষাকে নিয়ে বড়পাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তৃষার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তৃষাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। শান্তিরবাজার জেলা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তৃষাকে পুনরায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। পরিবারের পক্ষ থেকে শিক্ষিকার বিরুদ্ধে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করার জন্য থানার কর্তব্যরত এসআই রতন দেবনাথকে জানালে তিনি মামলা নেওয়া যাবে না বলে জানান। তিনি জানান, সেই জায়গায় ঘটনা মামলা করতে হবে সেই জায়গায়।
জায়গায়। আইনের নিয়ম অনুযায়ী এখন যে কোন জায়গায় মামলা করা যায়, কিন্তু রতনবাবু নতুন করে আইন তৈরি করে মামলা নিতে অস্বীকার করেন। এতে অসহায় পরিবারের লোকজনেরা আর শান্তিরবাজার থানার দ্বারস্থ হননি। তৃষা মজুমদার বর্তমানে মৃত্যুর সাথে পাঁজা লড়ছে। পরিবারের লোকজনেরা এতটাই গরিব, চিকিৎসা পরিষেবা কতটা চালাতে পারবে তাও সঠিকভাবে বলতে পারছে না। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিক্ষিকার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারের নিকট আবেদন করেন পরিবারের লোকজনেরা। বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। দাদা, আমি তো সকালবেলা কাজে গিয়েছিলাম। আমি দিন মজুর মানুষের কাজ করে খাই। তো মেয়ে 10টার সময় স্কুলে এসে স্কুল থেকে মাধ্যমিকে এসে মাধ্যমিকে মাস্টারে বলে খাতা দেবে। খাতা দেওয়ার পরে নাম্বার কম পাইছে, নাম্বার জন্য মাস্টারের আবেদন করছি। আবেদন করে পরে এবার মাস্টারে এবং ক্লাসে তো যা হওয়ার করছে সমস্ত ছাত্রছাত্রীর সামনে। তারপরে ম্যামও বলে স্টাফ রুমে ডাকি নিয়ে ডিসিশনের কাজ করছি। ডিসিশনের কাজ করে পরে হ্যাঁ করছে চুরি করে পরীক্ষা লিখছি ডাক্তার রুম নাম্বার কম পাইছি। হ্যাঁ করছে না ম্যাম আমি চুরি করছি না, সত্যি করতে আমি চুরি করছি না। এরপরে এই কথা বলার পরে যা তুই যা শুরু করে করছি তারপর মিথ্যে তারপর এই কথা বলার পরে হ্যাঁ মুখ করে খাতাটা মেলা। আমি এটাই চাইতেছি মাননীয় শিক্ষামন্ত্রী আছে যাতে ভবিষ্যতে আমার মেয়ে এরকম হচ্ছে, যাতে অন্য একজন শিক্ষক আরও বর্তমান ত্রিপুরা অনেক সেই সরকারি বেসরকারি স্কুল আছে, এইসব স্কুলের ভিত্তি যাতে এই ধরনের অপমান না ছাত্র নাম্বার আসে কম পাচ্ছে আর অন্য খুব ভালো নাম্বার পাবে। যার জন্য আমার মেয়ের এই ধরনের অপমান করে আসে। আমার মেয়ে আমার মৃত্যুর সঙ্গে ফাঙ্গা লিখতে আছে। কোন স্কুল আসলে? কোন ক্লাসে? ক্লাস 10। কি আত্মহত্যা করতে চাইছে নাকি? কবে হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে গত পরশুদিন বিকাল 4:30টার দিকে। আমি কাল থেকে আজ সন্ধ্যা 6টার দিকে আমি বাড়িতে শুনতে এই ঘটনা। আমি তাড়াতাড়ি শান্তিটা বারাল হসপিটালে গিয়ে তার রিয়ানা মুকেশ ত্রিপুরা আসলো আমাদের প্রাথমিক চিকিৎসক। তার কাছে সমস্ত ঘটনা করছি। তাহলে যার সঙ্গে সঙ্গে রাবার দিকে শান্তবেলা আসছে 3 দিন অত সারে দিয়েছি। সারে ডাক্তারে বলছে আপনারা কাজে আমার দিচ্ছি। তাকে আমি অনেক অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলে আজকে আর অনুরোধ মানে না, তাদের রাবার দিচ্ছি। টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার 10 বছরের পূর্তিতে বিটেক ও ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীদের দেওয়া হলো আইপ্যাড ও ট্যাব। টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার যাত্রার 10 বছর পূর্ণ। বিগত 1 দশক জুড়ে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের প্রযুক্তি এবং শিক্ষা পরিকাঠামো দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। সেই ধারাবাহিকতায় শিক্ষাবর্ষে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলায় ভর্তি হওয়া সমস্ত বিটেক প্রথম বর্ষের ছাত্রছাত্রী, ডিপ্লোমা ভিত্তিক বিটেক দ্বিতীয় বর্ষে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী ও ডিপ্লোমা কোর্সে ভর্তি ইচ্ছুকদের আধুনিক ডিজিটাল ডিভাইস সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিটেক শিক্ষার্থী দেওয়া হচ্ছে আইপ্যাড এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ট্যাব। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।